সীতারাম ইয়েচুরি ৭২ বছরের জীবনাবসান। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অসুস্থ ছিলেন সিপিএম এর সাধারণ সম্পাদক। প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরি। ৭২ বছরের জীবনাবসান। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং সিপিএম এর সাধারণ সম্পাদক। ৭২ বছর বয়সে জীবনাবসান ঘটল সীতারাম ইয়েচুরির। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থাতেই তিনি ভর্তি ছিলেন আইসিইউতে, কিন্তু কিছুটা হলেও অবস্থার উন্নতি হয়েছিল তার। কিন্তু শেষমেশ প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরি। ৭২ বছর বয়সে জীবনাবসান হলো তার। ২৫ দিনের পর শেষমেশ প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরি। হাসপাতালেই প্রয়াত হন তিনি এবং ৭২ বছর বয়সে জীবনাবসান ঘটে। গত ১৯শে আগস্ট শ্বাসযন্ত্রের গুরুতর সংক্রমণ ধরা পড়ায় সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের দিল্লি থেকে প্রতিনিধি মনীষ শুক্লা। মনীষ, প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরি এবং ৭২ বছর বয়সে জীবনাবসান হয় তার। দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন, আইসিইউতে ভর্তিও ছিলেন, কিন্তু কিছুটা হলেও অবস্থার উন্নতি হয়েছিল। হঠাৎ করেই মারা গেলেন তিনি। ये काफी दुखद खबर सामने आ रही है कि जो सीताराम येचुरी हैं उनका निधन हो गया है। और जिस तरह वो एम्स में एडमिट हुए थे और चेस्ट इन्फेक्शन जो हुआ था वो उनको हुआ था, इस कारण उनको एम्स में भर्ती कराया गया था। और उसके बाद जो डॉक्टरों की टीम थी, आधिकारिक तौर पर उनकी पार्टी की तरफ से बताया गया था कि जो डॉक्टरों की टीम है वो इनका इलाज कर रही है और लगातार उनकी जो स्थिति थी वो क्रिटिकल बनी हुई थी। और अब आज दोपहर 3:03 पे उन्होंने दिल्ली के एम्स अस्पताल में अंतिम सांस ली है। तो निश्चित तौर पर कह सकते हैं काफी दुखद खबर है। और हालांकि अभी आधिकारिक तौर पर पार्टी ने इसको कंफर्म नहीं किया है, लेकिन जो सूत्र हैं वो यही बता रहे हैं कि जो है उनका निधन हो गया है। और इसको लेकर पार्टी की तरफ से भी कुछ ही देर में आधिकारिक तौर पर इसकी घोषणा की जाएगी कि आगे की जो अब चीजें रहेंगी वो कैसे होंगी, क्या होंगी, इसको लेकर पार्टी की तरफ से कुछ ही देर में आधिकारिक तौर पर इसकी घोषणा की जाएगी। जी বেশ, ধন্যবাদ মনীষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনীষ শুক্লা। আবারও জানিয়ে রাখি, ২৫ দিন পর শেষমেশ থামলো যুদ্ধ। হাসপাতালে প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরি এবং বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৯শে আগস্ট শ্বাসযন্ত্রের গুরুতর সংক্রমণ ধরা পড়ায় সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে। প্রথম থেকে আইসিইউতেই রাখা হয় তাকে এবং সোমবার রাতে অবস্থার খানিকটা হলেও অবনতি ঘটে এবং কৃত্রিম শ্বাসযন্ত্রে নিতে হয় চিকিৎসকদের। এবং বৃহস্পতিবার প্রয়াত সীতারাম ইয়েচুরি। আজ সকালেও অবস্থা সেভাবেই স্বাভাবিক হয়নি, তবে খবরে এসেছিল কিছুটা হলেও স্বাভাবিক ছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, ভুগছিলেন তিনি। অসুস্থ ছিলেন সিপিএম এর সাধারণ সম্পাদক। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, প্রয়াত সীতারাম ইয়েচুরি, বর্ষিয়ান সিপিএম নেতা, কি বলবেন এই বিষয়ে? বলার মতো কোনো শব্দ নেই, বলার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না। এই সময়ের কমিউনিস্ট আন্দোলনের প্রধান পথ নির্দেশক, গোটা দেশ জুড়ে বামপন্থী আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার প্রধান সেনাপতি, আমাদের নেতা, আমাদের কারিগর, কোথাও কি একটা জীবনাবসান মানতে পারছি না, মানতে পারছি না।
ধন্যবাদ তন্ময় বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। প্রয়াত সীতারাম ইয়েচুরি 72 বছর বয়সে জীবনাবসান হলো তার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, অসুস্থ ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক। হাসপাতালেই প্রয়াত হন তিনি এবং বয়স হয়েছিল 72 বছর। গত 19 আগস্ট শ্বাসযন্ত্রের গুরুতর সংক্রমণ তার ধরা পড়ে এবং তিনি দিল্লির এইমসে ভর্তি ছিলেন। আইসিইউতেই প্রথম থেকেই ভর্তি রাখা হয়েছিল তাকে। সোমবার অর্থাৎ 9 সেপ্টেম্বর তার অবস্থার অবনতি হয় এবং কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের এবং শেষমেশ বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত সীতারাম ইয়েচুরি দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং সিপিএম এর সাধারণ সম্পাদক 72 বছর বয়সে এসে জীবনাবসান ঘটে তার। গত 19 আগস্ট শ্বাসযন্ত্রের গুরুতর সংক্রমণ ধরা পড়ায় সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির এইমসে এবং প্রথম থেকেই তাকে রাখা হয় আইসিইউতে। এবং সোমবার রাতে অবস্থার বেশ অবনতি ঘটে এবং কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যেই নিতে হয় চিকিৎসকদের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী। শ্রমিক বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। কিছুক্ষণ আগে পাওয়া খবরে প্রয়াত সীতারাম ইয়েচুরি, কি বলবেন এই নিয়ে? হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে শ্রমিক বাবু? হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, প্রয়াত হলেন সীতারাম ইয়েচুরি। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ হলেন এবং শেষমেশ তার জীবনাবসানের খবর পাওয়া গেল। ওনার একটা চোখের অপারেশন হয়েছিল, তারপর পরে কিছুদিন 2-1 দিন পরেই জ্বর হয়, সম্ভবত কোনো একটা সেকেন্ডারি ইনফেকশন হয় লাঙে। তার চিকিৎসা হচ্ছিল কিন্তু সেখান থেকে আর বেরিয়ে আসতে পারলেন না। আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন শুধু নয়, ধর্মনিরপেক্ষ আন্দোলনে বিরাট বড় ক্ষতি হয়ে গেল। এই মুহূর্তে গোটা দেশে ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করবার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি, দেশের ঐক্য সম্প্রীতি রক্ষার স্বার্থে। ফলে অনেক বড় ক্ষতি হয়ে গেল। একেবারে শ্রমিকবাবু, যেখানে রাজ্য তথা গোটা দেশ জুড়ে বামেদের ঘুরে দাঁড়ানোর একটা লড়াই চলছিল, ঠিক সেই জায়গা থেকেই এমন একটা খবর, এমন একটা শূন্যতা। ঠিকই এই সময় কমরেড সীতারাম ইয়েচুরির নেতৃত্ব আমাদের কাছে খুবই জরুরি ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় তার এই চলে যাওয়াটা সামগ্রিকভাবে আন্দোলনে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েই আমাদের দেশের ঐক্য রক্ষা, সংহতি রক্ষা এবং গোটা দেশের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আন্দোলনকে জোরদার করা, সেই কাজ সবাই মিলে ঐক্যবদ্ধভাবেই করতে হবে। নিশ্চয়ই শ্রমিকবাবু, এই বার্তা একের পর এক দিয়ে গেছেন, প্রথমে বুদ্ধবাবু এবং তারপর সীতারাম ইয়েচুরি, দুজনেই পরপর কিছুদিনের মাথাতেই এভাবে নক্ষত্র পতন বলা যায়। ঠিকই, আমাদের দেশে বুদ্ধদা একটু বয়সের দিক থেকে সিনিয়র ছিলেন, কিন্তু এরা সবাই এই 70-এর দশকের প্রথম দিকেই কংগ্রেস সীতারাম ইয়েচুরি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তিনি কমিউনিস্ট আন্দোলনে আসেন এবং জরুরি অবস্থার সময় লড়াইয়ের মধ্য দিয়ে তিনি কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন। তারপর গোটা দেশের কমিউনিস্ট আন্দোলন, তার মতাদর্শের লড়াই, তার পরবর্তীতে ধর্মনিরপেক্ষতার লড়াই, এই লড়াইতে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে সেক্ষেত্রে নক্ষত্র পতন তো বটেই। ধন্যবাদ শ্রমিক বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী।